শারীরিকভাবে, আধ্যাত্মিকভাবে, শারীরিকভাবেও রমজান একটা মানুষের জন্য প্রযোজ্য ছিল, দরকার ছিল। এটা এখনকার বিজ্ঞানও বলে, যার কারণে ডায়েট কন্ট্রোল ওইখান থেকেই আসছে। ডায়েট কন্ট্রোল যে বলে, এটা এখান থেকেই আসছে। শরীরের জন্য যে এটা প্রযোজ্য, দেহের জন্য যে এটা দরকার, শারীরিক দিক দিয়া, এটা বিজ্ঞান এখন অক্ষরে অক্ষরে স্বীকার করতেছে। স্বীকার যদি না করতো তাহলে মানতাম, কিন্তু বিজ্ঞান এখন স্বীকার করতেছে যে শারীরিক ভাবেও রোজার দরকার, নাইলে ডায়েট কন্ট্রোল কেন হবে? তো এটা আল্লাহর মেহেরবানি যে আল্লাহ শারীরিকভাবে সুস্থতা দেওয়ার জন্য, যদিও বিজ্ঞান এটার নাম দিছে ডায়েট কন্ট্রোল, যদিও বিজ্ঞান এটার নাম দিছে অটোফেজি, আর শরীয়ত নাম দিছে রোজা, রমজান, শরীরের জন্য দরকার ছিল। এর জন্য বিজ্ঞান এটার স্বীকৃতি দেয়। যদিও শরীয়ত বলছিল সপ্তাহে 2টা রোজা রাখো, পারি না আমরা। বলছিল মাসে 3টা রাখো, তাও পারি না। তো বলছে বৎসরে 1 মাস রাখো, শরীরের জন্য লাভবান। আর এটাকে পরীক্ষা নিরীক্ষা করা বিজ্ঞান, যখন আমরা বিজ্ঞানকে কোরআনের চেয়ে, হাদিসের চেয়ে বেশি মানি, হ্যাঁ, সমাজ এখন বিজ্ঞানকে মানে, সমাজ এখন সায়েন্সকে মানে। তো সায়েন্সও প্রমাণ করতেছে যে রোজা শরীরের জন্য দরকার, এটা শারীরিকভাবে। যার কারণে চিকিৎসা বিজ্ঞান এখন শুরু করতেছে ডায়েট কন্ট্রোল, আর এটার খুব প্রচার চলতেছে, প্রসার চলতেছে। অথচ 1400 বছর আগের থেকে দিক নির্দেশনা ছিল সপ্তাহে 2টা রোজা রাখো, 5 দিন খুব খাও, 2 দিন খাও না, মাসে 3টা রাখো, 13, 14, 15, অথবা 15, 16, 17, বেজোর সময় 3টা রাখো। এটা যদি না পারো তাহলে বৎসরে 1 মাস রাখো, শরীরের জন্য উপকারী। কেননা ময়লা শুধু উপরে জমা হয় না, ভিতরেও জমা হয়। সারাদিন যে ফিসলা ফুসলা খান, এটা শরীরের ভিতরেও জমা হয়। যা পাই তাই মারতে থাকি, তাই খাইতে থাকি, এটা শরীরের ভিতরেও যা জমা হয়। এটাকে ক্লিন করার জন্য দরকার আছে। শারীরিকভাবে রোজা যেরকম উপকারী, আধ্যাত্মিকভাবে রোজা আরো উপকারী।